আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি মাছের তরকারির রেসিপি। আজ রান্না করব পটল দিয়ে মাছের ঝোল। পটল দিয়ে এই মাছের ঝোলটা খেতে খুবই টেস্টি এবং মজাদার। খুবই সহজ রেসিপিতে আজকে পটল দিয়ে মাছের ঝোলের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই পটল দিয়ে মাছের ঝোল তরকারিটা সাদা গরম ভাত দিয়ে খেতে অসম্ভব মজাদার। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখানে কিছু পটলের খোসা ছাড়িয়ে পটলগুলোকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর পটলটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা যার যার পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। গরমের দিনে এই পটলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এটা সবাই ভীষণ পছন্দ করে খেতে। খুবই সুস্বাদু একটি সবজি। আজকের এই পটলের ঝোল তরকারি রান্না করব মৃগেল মাছ দিয়ে। পটলের সাথে মৃগেল মাছ দিয়ে ঝোল তরকারি রান্না করলে খুবই টেস্টি হয় খেতে। তাছাড়া এটা যে কোনো বড় মাছ দিয়ে রান্না করা যায়। আমি এখানে 5 টুকরো মাছ নিয়েছি, আর মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি মাছে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখন এই মাছগুলোকে আমি একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। এই মাছগুলো কষিয়েও রান্না করা যায়, আবার এভাবে ভেজেও রান্না করা যায়। তো কষিয়ে রান্না করলে একরকম টেস্ট হয়, আর মাছগুলো ভেজে রান্না করলে আরেক রকম টেস্ট। দুটো দুই রকম টেস্ট, তবে খেতে খুবই ভালো লাগে। মাছগুলোকে উল্টাপাল্টা করে দিয়ে এপিট ওপিট আমি হালকা লালচে কালার করে ভেজে নেব। ঝোলের মাছ খুব বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না, হালকা ভেজে নিলেই হবে। কেউ কষিয়ে নিতে চাইলে মাছগুলো কষিয়েও রান্না করতে পারেন। পটলের সাথে একই রেসিপি ফলো করে আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এটা রান্না করতে পারেন। পটলের সাথে সব মাছই ভালো লাগে খেতে। মাছগুলো আমি এপিট ওপিট উল্টে দিয়ে হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি। এখন ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি। আর দিয়ে দেব সামান্য রসুন বাটা। 1 চা চামচ পরিমাণ নিয়েছি কাঁচামরিচ বাটা। কাঁচামরিচটা কেটেও দেওয়া যাবে, আমি আজকে এই মশলাগুলো বেটে দিলাম। আর এভাবে মশলাটা বেটে দিলে পটলের ঝোল তরকারিটা একটু ঘন হবে। তো মশলাগুলোকে এখন অল্প আছে আমি একটু ভেজে নেব, যাতে এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। আর আজকের এই তরকারিতে আমি কিন্তু কোনো শুকনো মরিচ ব্যবহার করছি না। আমি কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করব। কাঁচামরিচের এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। তবে কেউ শুকনো মরিচ দিতে চাইলে সেটা দিতে পারেন। পেঁয়াজ মরিচ রসুন আমি একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে দেব। লবণ দিয়ে দেব স্বাদ মতো। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। জিরার গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ। হলুদ গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ। ভালোভাবে নেড়ে চেড়ে এখন মশলাটা কষিয়ে নিতে হবে। আমি এখানে কাঁচামরিচ এবং পেঁয়াজ বেটে দিয়েছি, চাইলে এটা কুচি করেও দেওয়া যাবে। বেটে দিলে তরকারির ঝোলটা অনেক ঘন হয়, খেতে ভালো লাগে। অল্প আঁচে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা পটল দিয়ে দেব। পটলটা মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার সাথে পটলটা কষিয়ে নিলে পটলের মধ্যে মশলাটাও ভালোভাবে মিশে যাবে, আর খেতেও টেস্টি হবে। অল্প আঁচে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে পটলটাকে কষিয়ে নিতে হবে, যেন মশলাটা আবার পুড়ে না যায়। পটলটা সেদ্ধ হওয়ার জন্য এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখন খুব ভালোভাবে জাল করে আমি পটলটা রান্না করে নেব। আর এখানে কচি পটল নিয়েছি, এটা সেদ্ধ হতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। বাজারে এখন নতুন পটল বের হয়েছে, আর এই পটলগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং টেস্টি। গরমের দিনে পটলের তরকারিটা খেতে খুবই ভালো লাগে, তাছাড়া স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। পটলটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, যে পানিটা দিয়েছিলাম পানিটাও টেনে গিয়েছে। এখন পটলটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলার সাথে। পটলটা ভালোভাবে কষানো হলে তরকারির স্বাদটাও ভালো লাগবে। পটলটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে এখন আলতো করে নেড়েচেড়ে আমি পটলের সাথে একটু মিলিয়ে নেব, আর একটু কষিয়ে নেব একসাথে সব কিছু। এতে করে মাছের মধ্যেও মশলাটা ভালোভাবে মিশে যাবে। মাছ দিয়ে পটলের এই ঝোল তরকারি অনেকভাবেই রান্না করা যায়, তবে আমি আজকে যেভাবে রান্না করলাম এভাবেও রান্না করে দেখবেন, খেতে খুবই মজার হয় এই পটলের তরকারিটা। আর এটা রান্না করাও খুবই সহজ, যে কেউ কিন্তু এভাবে রান্না করে নিতে পারেন। যারা নতুন রাঁধুনি আছেন ব্যাচেলার, তারাও কিন্তু এভাবে
খুব সহজেই পটল দিয়ে মাছের তরকারিটা রান্না করে নিতে পারেন। পটল এবং মাছ আমি একসাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ঝোলের পানি দিয়ে দেব। মিডিয়াম ঘন ঝোল রাখবো, সে আন্দাজেই পানিটা দিয়ে দিলাম। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। একবার উল্টাপাল্টা করে একটু নেড়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ টালা জিরা এবং ধনিয়ার গুঁড়া। জিরা এবং ধনিয়া আমি একসাথে টেলে নিয়ে খুব সুন্দর মতো মিহি করে বেটে গুঁড়ো করে নিয়েছি। আর ঝোল তরকারির শেষে এভাবে টালা জিরা এবং ধনিয়ার গুঁড়া দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর দিয়ে দেব কিছু ধনেপাতা। ঝোল তরকারিতে ধনেপাতা দিলে তো তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমি তরকারির ঝোলটা আর সামান্য একটু টানিয়ে নেব। পটল দিয়ে মাছের ঝোল তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। আমি তরকারির ঝোলটা এরকম একটু মিডিয়াম ঘন করে রেখেছি। এখন তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে নেব। পটল দিয়ে মাছের এই ঝোল তরকারিটা সাদা গরম ভাত দিয়ে খেতে অসম্ভব রকমের টেস্টি এবং মজার। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।